হ্যালো প্রিয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা, আমাদের মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি আপনাকে এই ভিডিওটি আগে থেকে আপনার থাম্বস আপ দিতে বলছি। প্রকল্পের উন্নয়নের জন্য আপনার লাইক অত্যন্ত প্রয়োজনীয়। গিরো মার্কেটস এখন কর্পোরেশনের বর্তমান কর্মক্ষমতা বিশ্লেষণ করা যাক মোসা সেফটি ইনক টিক্কার মুসেএ। পর্যালোচনাটি 20 সেপ্টেম্বর 2024 তারিখের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল। শ্রেণীবিভাগ অনুযায়ী গিরো মার্কেটস কোম্পানি মোসা সেফটি ইনক উপশ্রেণীর অন্তর্গত। ইকুইপমেন্ট অ্যাভুগ তুলনামূলকভাবে 5-9টি প্রতিষ্ঠান অংশ নেয়। এটি খুবই প্রতিনিধিত্বমূলক। কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক। আপনি আগ্রহী হলে আপনি এটি বন্ধ করতে পারেন। আমরা আপনাকে প্রশ্নে কর্পোরেশনের সমস্ত সূচকগুলি আরও সাবধানে বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে। আপনার পুনপোস্ট এবং অন্যান্য সহায়তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কর্পোরেশনের বাজার মূলধন মোসা সেফটি ইনক 7.27 বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল 4.53 বিলিয়ন। মোসা সেফটি ইনক 6.05% শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় 1.03 বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল 9.4 বিলিয়ন। মোসা সেফটি ইনক 0.88% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন দখল করা শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে। দখলকৃত শেয়ার মোসা সেফটি ইনকর্পোরেটেড স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাব ক্যাটাগরিতে 1.605%। বি এর মূল্য 1.088%, যা শেয়ার বাজারের মূলধনের তুলনায় 3.2% কম। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ, বিযোগ 1 পয়েন্ট। মোট কোম্পানি মূল্যায়ন মোসা সেফটি ইনক পর্যালোচনা শেষে উপস্থাপন করা হবে। শেষ পর্যন্ত বিশ্লেষণ দেখুন। বিশ্লেষিত সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ 0.626 বিলিয়ন। বি মূল্যের আর্থিক দায় কোম্পানির ইকুইটির 6.08% প্রতিনিধিত্ব করে। কোম্পানির ঋণের জন্য রেটিং সহনীয় 0 পয়েন্ট। মুনাফার সাথে কোম্পানির শেয়ার বাজার মূল্যের ভারসাম্য 2.68 এর সাথে মিলে যায়। উপশ্রেণীর গড় হল 3.68 এবং এটি উপশ্রেণীর গড় থেকে 2.7% কম। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায় ভালো 1 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য মুনাফা ছিল 272 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য ভবিষ্যৎ আয় $318 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে। বর্তমানের তুলনায় 1.7% বেশি। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের অনুমান সূচকের মূল্যায় ভালো 0.5 পয়েন্ট। রাজস্বের সাথে কোম্পানির মূল্যের ভারসাম্য 4। উপশ্রেণীর গড় হল 3.4 এবং উপশ্রেণীর গড় থেকে 1.8% বেশি। উপশ্রেণী কর্মক্ষমতা সঙ্গে তুলনা স্টক মূল্য থেকে রাজস্ব কর্মক্ষমতা মূল্যায়ন সহনীয় 0 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 1.820 মিলিয়ন। আগামী 1-2 মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব 2.130 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে, যা বর্তমান মুহূর্তের তুলনায় 1.7% বেশি। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যতের বিক্রয় সূচকের একটি মূল্যায় ভালো 0.5 পয়েন্ট। আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন, তাহলে এই ক্ষেত্রে
আমরা আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করার জন্য অনুরোধ করছি। বিক্রয় মার্জিন হল 1.5%, উপশ্রেণীতে গড় নয় 3%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 5-7%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। সাবক্যাটাগরির কর্মীদের সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 1.265%। এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় 2.7% কম। এটি কোম্পানির বর্তমান স্টক মার্কেট মূল্যের ভারসাম্যহীনতা দেখায় মোসা সেফটি ইনক, সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে। প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ $1,425,000 সমান এবং উপশ্রেণীর জন্য $1,124,000। উপশ্রেণী গড় এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য হল 2.6-8%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় 0 পয়েন্ট। কর্মচারী প্রতি মুনাফা $3,000 $3,005,000 উপশ্রেণীর জন্য গড়। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 7.5%। উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর প্রতি লাভের অনুমান ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্ব $3,560,000। উপশ্রেণীতে $3,290,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 8%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভালো 0.5 পয়েন্ট। বিক্রয় লেনদেনের পরিমাণ 0.6% সাথে মিলে যায়, যার উপশ্রেণীর গড় 3.2%। এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সূচক রোসি 1.4 কোম্পানির জন্য 6.3% একটি স্তর দেখায় মোসা সেফটি ইনকর্পোরেটেড। উপশ্রেণীর জন্য এই স্তরটি 5.9%। সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি প্রায় কোম্পানির শেয়ারের মতোই উদ্ধৃত করা হয় মোসা সেফটি ইনকর্পোরেটেড। কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা মোসা সেফটি ইনকর্পোরেটেড এবং উপশ্রেণী শেয়ার। আমরা দেখতে পাব যে গত 1-2 মাসের স্টক মোসা সেফটি ইনক 9.5% গতিশীলতা দেখিয়েছে। 8.4% উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীত। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন। মোট স্কোর ঘোষণা করার আগে দয়া করে একটি স্টক রেটিং ছেড়ে মোসা সেফটি ইনকর্পোরেটেড নিচের মন্তব্যে আপনার প্রতিক্রিয়াগুলি থেকে তথ্যের বিকাশে ব্যাপকভাবে সহায়তা করে গিওরো মার্কেটস। সামগ্রিক ফলাফল হল 1-0 পয়েন্টের মধ্যে 2.5। উপশ্রেণীর জন্য গড় ফলাফল 2-3 পয়েন্ট। যদি আপনি বিস্তৃতভাবে তাকান, সাধারণভাবে বাজারের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সমগ্র বাজারের গড় স্কোর হল 0.3 পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে 2.5 পয়েন্ট মোসা সেফটি ইনকর্পোরেটেড। আসুন অর্ডারের টেবিলটি দেখি, এটি প্রত্যেকের জন্য উপলব্ধ। এটির একটি লিঙ্কও পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সিদ্ধান্তগুলি রয়েছে গিওরো মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক। এটি স্মরণ করা উচিত যে 10 মে 2023 আদেশটি প্রকাশিত হয়েছিল কোম্পানির টিকার অনুসারে। সাহায্য সিস্টেম গিওরো মার্কেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চুক্তি বন্ধ করুন। চূড়ান্ত ক্ষতি ছিল 3-4%। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিওরো মার্কেটস। আপনি সমগ্র গ্রহের সেরা দর্শক।